হ্যালো গাইস, ওয়েলকাম টু SBYT টিপস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো আজকের ভিডিওতে কি হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আমার ভিডিওর জন্য থাম্বনেলগুলো তৈরি করি। একটা ভিডিওকে ভাইরাল করার জন্য কিন্তু থাম্বনেলের ভূমিকা অনেকটাই বেশি থাকে। তোমরা যদি ঠিকঠাক থাম্বনেল তৈরি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতেও ভিউজ আসবে। তো ভিডিওটা তোমরা আজকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পর থাম্বনেল বানানো শিখে যাবে। তো চলো স্টার্ট করা যাক। সো গাইজ, মোবাইল দিয়ে থাম্বনেল বানানোর জন্য তোমাদের দরকার হবে একটা অ্যাপ্লিকেশনের। তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে pixellab। তোমরা এটা প্লে স্টোরে পাবে অথবা আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। pixellab অ্যাপটিকে ডাউনলোড করার পর তোমাদের সিম্পলি pixellab অ্যাপটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর উপরের সাইডে দেখতে পাচ্ছ 3 ডটের একটা অপশন, এখানে ক্লিক করতে হবে এবং এখানে ইমেজ সাইজের উপর ক্লিক করে দিতে হবে। ইমেজ সাইজের উপর ক্লিক করার পর কাস্টমের এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল। তো তোমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে। ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য সিম্পলি আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কালারের একটা অপশন চলে আসছে। সিম্পলি আমাদেরকে কি করতে হবে, কালারের উপর একবার প্রেস করতে হবে। তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা এখানে কালার চেঞ্জ করে নিতে পারবে। তো আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দেবো। কালার সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিক মার্কের দেখো একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেই কিন্তু এটা হয়ে যাবে। এরপর আমাদেরকে কিছু ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। তো ম্যাটেরিয়ালগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। ম্যাটেরিয়ালগুলোকে অ্যাড করার জন্য সিম্পলি তোমাদের উপরের সাইডে দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন দেখা যাচ্ছে। সিম্পলি তোমাদেরকে প্লাস আইকনের উপর একবার প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে যেতে হবে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর যেখানে তোমাদের ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড হয়ে আছে সেখানে তোমাদের যেতে হবে। ওখান থেকে কিন্তু এই ম্যাটেরিয়ালটাকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এবার এটাকে একটু রোটেট করে নেবো। রোটেট করে নেওয়ার পর এটাকে একটু ছোটো করে নেবো। ছোটো করে নেওয়ার পর এটা ওই সাইডে কিন্তু এটাকে একদম সেট করে দিয়ে দেবো। এরপর আমাদেরকে আরেকটা ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিতে হবে। তার জন্য সেমভাবে গ্যালারিতে গিয়ে আমাদেরকে এই ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করে নিতে হবে। এই ম্যাটেরিয়ালটিকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে একটু ছোটো করে নেবো এবং এটাকে এই কোণারে সেট করে দেবো। এই কোণারে সেট করার পর তোমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে এবং দুটোকেই লক করে দিতে হবে, তাহলে এদিক ওদিক হবে না। এরপর আমি একটা থাম্বনেল অ্যাড করবো। তার কারণ তোমরা এখন যেই ভিডিওটা দেখছো সেই ভিডিওটারই কিন্তু আমি থাম্বনেল বানাই। তার জন্য আমি একটা থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে নেবো। থাম্বনেল সিলেক্ট করে নেওয়ার জন্য সিম্পলি আমাদেরকে গ্যালারিতে যেতে হবে এবং থাম্বনেলটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই থাম্বনেলটাকে সিলেক্ট করে নিলাম। থাম্বনেলটিকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে একটু ছোটো করে নেবো এবং এই সাইডে এটাকে সেট করে দেবো। সেট করার পর আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু সাইডে নিয়ে আসতে হবে। সাইডে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ শ্যাডো বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে এবং এটাকে ইনেবল করে দিতে হবে। এরপর টিক মার্কের উপর ক্লিক করার পর তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এটাকেও ইনেবল করে দিতে হবে, হোয়াইট কালার দিয়ে দিতে হবে কিন্তু। এরপর এখানে দেখতে পাচ্ছ ইন্টার শ্যাডো, এখানে ক্লিক করার পর এটাকেও ইনেবল করে দিতে হবে এবং এটাকে একটু কমিয়ে দিতে হবে, 5-এর মধ্যে রাখতে হবে। এটা কিন্তু একদম হয়ে গেছে। তো আমি সেমভাবে আরেকটা থাম্বনেল এখানে অ্যাড করে নেব। এখানে কিন্তু আমি আরেকটা থাম্বনেল অ্যাড করে নিলাম। তো আমাদের এখন কি করতে হবে, কিছু লিখতে হবে। তার জন্য এর উপরে একবার প্রেস করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ টেক্সট বলে একটা অপশন, এখানে ক্লিক করতে হবে এবং এডিটের উপর ক্লিক করতে হবে। এখানে কিন্তু তোমরা বাংলায় বা ইংলিশে তোমার যেমন মর্জি তোমরা এইরকমই লিখতে পারো। সো আমি এখানে বাংলায় লিখবো যে 5 মিনিটে প্রফেশনাল থাম্বনেল। তো এটা লেখার পর উপরের সাইডে দেখতেছো ওকের একটা অপশন, এখানে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। এরপর আমাদেরকে ভালো দেখে একটা ফন্ট কিন্তু এর সঙ্গে অ্যাড করতে হবে। ফন্ট অ্যাড করার জন্য সিম্পলি আমাদেরকে একটু সাইডে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ এবি ফন্ট। তো এখান থেকে কিন্তু আমরা বাংলায় ফন্ট অ্যাড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ মাই ফন্টের এখানে যাব। এখানে কিন্তু আমি অনেকগুলো ফন্ট ডাউনলোড করে রেখেছি, তার মধ্যে একটা সিলেক্ট করে নেব। তোমাদের যদি এই ফন্টগুলো অ্যাড করা না থাকে তাহলে তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে অ্যাড করবে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক করে নিও। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে কালার সিলেক্ট করে নিতে হবে। তার জন্য কালারের উপর প্রেস করার পর এখানে আমি ব্ল্যাক কালার দেবো। তার জন্য ব্ল্যাকের উপর একবার প্রেস করার পর এখানে টিক মার্কের উপর ক্লিক করলে কিন্তু ওটা ব্ল্যাক কালার হয়ে যাবে। তো আমি এখানে আরেকটা টেক্সট অ্যাড করব। তার জন্য এর উপর প্রেস করার পর টেক্সটের উপর ক্লিক করার পর এডিটের উপর ক্লিক করার পর এখানে আমি একটা টেক্সট লিখবো। তো আমি এখানে ইংলিশে থাম্বনেল লিখবো। তো লেখার পর উপরে খেতে ক্লিক করলে কিন্তু এটা এখানে এসে যাবে। এরপর আমি এই টেক্সটার কালারটাকে চেঞ্জ করবো। তার জন্য কালারের উপর প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ হলুদ একটা কালার দেখা যাচ্ছে, আমি এই হলুদ কালারটাকে সিলেক্ট করব। এরপর এটার ফন্টটাকেও চেঞ্জ করব। তার জন্য এখানে আমি ফন্টটার উপর একবার প্রেস করব। তো আমি ইংলিশ ফন্ট যেহেতু চেঞ্জ করব সেহেতু আমি এখান থেকেই নেব। তো আমি এই ফন্টটাকে কিন্তু সিলেক্ট করব। তারপর ফন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। তো আমি এটাকে একটু বড় করে নিলাম। এরপর আমরা এখানে একটা শ্যাডো অ্যাড করব। তার জন্য শ্যাডোর এখানে ক্লিক করতে হবে। শ্যাডোর উপরে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দেওয়ার পর একটু নিচের দিকে আসতে হবে, এটাকেও ইনেবল করে দিতে হবে। এরপর এখানে টিক মার্কের উপর ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। সো গাইস, থাম্বনেল কিন্তু আমাদের অলমোস্ট রেডি। থাম্বনেলটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ 3 ডটের একটা অপশন, এখানে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করতে হবে। এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করার পর তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর PNG
গ্যালারিতে ক্লিক করতে হবে। এরপর তোমাদেরকে এখানে ক্লিক করে আলট্রাতে সেট করে নিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইজ, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবং যদি তোমরা সাবস্ক্রাইব নাও করো তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে চলে যাবে। তো